তেহারি খেতে আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি। বিভিন্ন অনুষ্ঠানে কিংবা হোটেলে আমরা সাধারণত বাবুর্চির হাতের রান্না তেহারি খেয়ে থাকি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ড্রিম ব্রেডেলার। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো বাবুর্চিদের মতো করে তেহারি কিভাবে বাসায় রান্না করবেন। তেহারিটি রান্না করতে যা যা লাগছে, আমি এখানে হাফ কেজি পরিমাণ পোলাও চাল নিয়েছি। তারপর নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তারপর আমি নিয়েছি তেহারির মশলা, এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। তার জন্য আমি 4-5টি এলাচ, 2টি দারচিনির টুকরো, অর্ধেক জায়ফল এবং 2 টুকরো জয়ত্রী, এগুলোকে আমি ভাজা ছাড়াই ব্লেন্ড করে নিয়েছি। তারপর নিয়েছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, 1 কাপ পরিমাণ পেঁয়াজ, 3 টেবিল চামচ পরিমাণ টক দই, 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আমি গুঁড়ো দুধটা একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। তারপর লাগছে 1 কেজি পরিমাণ গরুর মাংস। আমি এখানে গরুর মাংসগুলো হাড় এবং চর্বিযুক্ত নিয়েছি। তারপর লাগছে 2 টেবিল চামচ পরিমাণ ঘি, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, 2 টুকরো তেজপাতা, 1 চা চামচ পরিমাণ কেওড়া জল এবং পরিমাণ মতো কাঁচামরিচ। চলুন তাহলে তৈরি করা যাক তেহারি। তেলটি হালকা গরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব 2 টুকরো তেজপাতা এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এখন অপেক্ষা করছি পেঁয়াজগুলো একটু ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত। তো এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা, সাথেই দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করা মশলা। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন মশলাটি আমি হালকা একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস। পরিমাণ মতো কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি গরুর মাংসটি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ টক দই। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলাদা করে এখানে গরুর মাংসের সাথে পানি অ্যাড করিনি, কারণ গরুর মাংস থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হবে আর ওই পানি দিয়েই গরুর মাংসটি সেদ্ধ হয়ে যাবে। যদি কোনো কারণে সেদ্ধ না হয় সেক্ষেত্রে আমরা পরে আলাদাভাবে পানি অ্যাড করে নিব। অপেক্ষা করব মাংসটি সেদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে অবশ্যই মাংসগুলো এসে নেড়ে দিবেন। অনেক সময় দেখা যায় পানি না থাকার কারণে পাতিলের তলায় মাংস লেগে যেতে পারে। দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়েছে, তাই আমি আলাদা করে আর পানি এখানে অ্যাড করছি না। এখন আমি আবারও ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো এই মাংসগুলো রান্না করব। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো কিন্তু হয়ে গিয়েছে আর এই মাংস থেকে অনেকটাই তেল বের হয়েছে। এই তেলটি এখন আমি আলাদা করে নিব এবং এই তেল দিয়ে আমি পোলাওটি রান্না করব। পোলাওটি রান্না করতে আমি মাংস থেকে বের হওয়া তেলটি দিয়ে দিচ্ছি। তারপর আমি চালগুলো দিয়ে দিলাম। আমি এখানে হাফ কেজি পরিমাণ চাল দিয়েছি। এখন চালগুলো হালকা ভেজে নেব। বেশি ভাজার কিন্তু দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ পানি। অবশ্যই গরম পানি হতে হবে। যেহেতু আমি এখানে হাফ কেজি পরিমাণ চাল ব্যবহার করছি, তাই 1 লিটার পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি কিশমিশ, তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, সাথে দিয়ে দিচ্ছি কেওড়া জল। সবকিছু দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে চালগুলো হালকা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার চালগুলো হালকা সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব গরুর মাংসগুলো। মাংসগুলো দিয়ে দেওয়ার পর সবকিছু মিশিয়ে নেবেন এবং লবণটা একটু টেস্ট করে নেবেন। আমি এখানে আলাদা করে লবণ অ্যাড করিনি পোলাওর সাথে, কারণ আমি প্রথমেই মাংসের সাথে অনেকটা লবণ দিয়ে দিয়েছি,
তাই অবশ্যই টেস্ট করে নিতে হবে। যদি লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এই পর্যায়ে লবণ অ্যাড করে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন আমি ঢাকনা দিয়ে লো হিটে 20 মিনিটের মতো এই তেহারিটি রান্না করব। ফিরে আসছি 20 মিনিট পর। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার তেহারিটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার হোটেল স্টাইলের তেহারি। আশা করি আমার এই রেসিপিটি যদি ফলো করেন খুব সহজে খুব অল্প উপকরণ দিয়ে বাসায় তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার তেহারি রেসিপি। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।